প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের অর্থনীতি ভূগোলের ইকোনমিক জিওগ্রাফির আজকে তোমাদের যে রয়েছে সেই অর্থনীতি ভূগোলের দেখো তোমাদের আজকে এমসিকিউ করাবো নবম অধ্যায় থেকে। এই নবম অধ্যায়ের মধ্যে রয়েছে কৃষিকার্য। আর এর আগে বাকি যে ভিডিওগুলো, এর আগের অধ্যায়গুলো টোটাল কিন্তু এমসিকিউ কভার করেছি। অন্যদিকে ব্রড কোশ্চেন সাজেশন সেগুলো কভার করেছি, তোমরা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে ভিডিও দেখে আসতে পারো। তো চলো, এই মুহূর্তে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের 2025 সালে দেখো টার্গেট 100% আর ভূগোলের এমসিকিউ নবম অধ্যায়ের মধ্যে রয়েছে কৃষিকার্য থেকে চলো দেখে নাও যাক কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। দেখে নাও, প্রথম কোশ্চেন এমসিকিউ বলা হয়েছে, দেখো এই যে কৃষিকার্য নবম অধ্যায়, ঠিক আছে, নবম অধ্যায়ের মধ্যে রয়েছে কৃষিকার্য। এখান থেকে এমসিকিউর মধ্যে রয়েছে, দেখো একই জমিতে বিভিন্ন সময়ের বিভিন্ন শস্যের চাষকে কি বলা হয়? উত্তর কিন্তু হবে তোমাদের দেখো শস্যাবর্তন কৃষি বা ক্রপ রোটেশন বা শস্যাবর্তন কৃষি। এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ে মালয়েশিয়া স্থানান্তর কৃষি কি নামে পরিচিত? দেখো মালয়েশিয়া স্থানান্তর কৃষি কিন্তু লাদাখ নামে পরিচিত। মধ্য আমেরিকা কিন্তু মিল্পা বা মেলপা, ঠিক আছে। তারপরে আমাদের ভারতবর্ষে ঝুম, বাংলাদেশের ঝুম নামে পরিচিত। আর তারপরে ব্রাজিলের রোসা বা রোকা। এখানে কিন্তু উত্তর হবে মালয়েশিয়া কিন্তু লাদাং। এরপরে রয়েছে দেখো তোমাদের তিনে কফি কোন ধরনের কৃষিজ ফসল? দেখো কফি কিন্তু এক ধরনের বাগিচা কৃষি, ঠিক আছে, প্ল্যান্টেশন এগ্রিকালচার, বাগিচা কৃষি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের চারে যুক্তরাষ্ট্রের বাজার কেন্দ্রিক কৃষিকে কি বলে? উত্তর কিন্তু হবে ট্রাক ফার্মিং, ঠিক আছে। বাজার কেন্দ্রিক কৃষি, দেখো আহ যুক্তরাষ্ট্রের বাজার কেন্দ্রিক কৃষি কাকে বলা হয়? দেখো ট্রাক ফার্মিং কে। এই ট্রাক ফার্মিং কাকে বলে জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তবে এসিকিউতে আমি তোমাদের বলে দেবো। এরপরে তোমাদের রয়েছে ভারতের শ্বেত বিপ্লবের জনক কাকে বলে? দেখো এম এস স্বামীনাথনকে কিন্তু বলা হয় সবুজ বিপ্লবের জনক। নরম্যান বোরলগকে বলা হয় কিন্তু বিশ্বের সবুজ বিপ্লবের জনক। আর তারপরে রয়েছে দেখো ভার্গিস কুরিয়ান। এই ভার্গিস কুরিয়ানকে বলা হয় শ্বেত বিপ্লব বা হোয়াইট রিভলিউশনের জনক বলা হয়, ঠিক আছে। তার মানে দুগ্ধ বিপ্লব বা শ্বেত বিপ্লব একই। এই দুগ্ধ বিপ্লব বা শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়ানকে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে ছয় অপারেশন ফ্ল্যাট। এই অপারেশন ফ্ল্যাট কথাটি কিসের সঙ্গে যুক্ত? অবশ্যই শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত, দুগ্ধ বিপ্লবের সঙ্গে যুক্ত। অপশন বি। সাথে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? ফিলিপাইন্সের ম্যানিলায়। উত্তর কিন্তু হবে সি, ফিলিপাইন্সের ম্যানিলায়। এরপরে রয়েছে দেখো তোমাদের ট্রিপল স্টার। জলপাইয়ের অঞ্চল বলা হয় কোন অঞ্চলকে? দেখো জলপাই অঞ্চলে বলা হয় কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। এখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। এখানে এই অঞ্চলটাকে কিন্তু ফলের ঝুড়ি বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের নয় ট্রিপল স্টার, খুবই গুরুত্বপূর্ণ। মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল সেটি কি? দেখো মিলেট হলো এক ধরনের শুষ্ক কৃষি। বি ইজ দ্য কারেক্ট আনসার, শুষ্ক কৃষি। দশে যে শস্যকে কেন্দ্র করে ভারতের সবুজ বিপ্লব ঘটে সেটির নাম হলো গম। এরপরে রয়েছে দেখো তোমাদের এগারোতে বলা হয়েছে শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত সেটি কিন্তু হবে ডাব। শ্রীলঙ্কায় ডাবকে লিভিং ফার্মেসি বলা হয়। এরপরে রয়েছে 12, যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রির জন্য ফুল, ফল, শাকসবজি ইত্যাদি চাষ করা হয় তখন তাকে উদ্যান কৃষি বা হর্টিকালচার বলা হয়। এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 13 ট্রিপল স্টার। যিনি প্রথম শস্য সমন্বয় কথাটি ব্যবহার করে তার নাম কিন্তু উইভার। দেখো ওয়েভার নয় কিন্তু উইভার, উইভার। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 14 শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সে সমস্ত অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতের পরিমাণ কত? 50 সেন্টিমিটার। বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো 15তে রয়েছে চীনের ধানের আধার কাকে বলা হয়? এটি কিন্তু গতবার দিয়ে দিয়েছিল, তো তোমাদের বলে দিয়েছি চীনের ধানের আধার বা ধানের গোলা বলা হয় কিন্তু হুনান প্রদেশকে এটি গতবার দিয়ে দিয়েছিল। পোমাম কালচার কাকে বলে? দেখো পোমাম কালচার কিন্তু শাকসবজি চাষকে বলে। এখানে বলেছে পোমাম কালচার নয় কোনটি? উত্তর কিন্তু হবে দেখো লাউ, কুমড়ো। এই লাউ কিন্তু পোমাম কালচারের সঙ্গে যুক্ত নয়। এরপরে রয়েছে দেখো তোমাদের কি রয়েছে দেখো 17 ভারতে ভারতের নীল বিপ্লব ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত সেটির নাম কি? দেখো ভারতে কিন্তু নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত সেটি কিন্তু অবশ্যই কিন্তু উত্তর কিন্তু হবে মাছ কিন্তু উত্তর। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের শস্য সমন্বয় সর্বাধিক হয় কোন কৃষিতে? নিবিড় কৃষিতে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 19 এক প্রকার আদিম জীবিকা সত্তা ভিত্তিক আর্দ্র কৃষির কোনটি? দেখো স্থানান্তর কৃষি। উত্তর কিন্তু অপশন রয়েছে তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারের
এই চ্যাপ্টার না, টোটাল তোমাদের ভূগোলের উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষায়, একদম ফাইনাল পরীক্ষায় লাস্ট মিনিট সাজেশন তোমরা কিন্তু এই পিডিএফ এর মাধ্যমে পেয়ে যাবে। এমসিকিউ চাইছো, তারপরে এসিকিউ চাইছো, তারপরে ব্রড কোশ্চেন চাইছো উত্তর সহ, অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু টোটাল কিন্তু পিডিএফ পেয়ে যাবে। আর এই পিডিএফ পেতে গেলে কিন্তু অবশ্যই অবশ্যই দেখো তোমাদের 7890404016 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তবে এখান থেকে কিন্তু টোটাল উত্তর সহ আনসার সহ তোমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত পেয়ে যাবে 165 টাকা পেমেন্ট করলে। ওকে, তবে এই নাম্বারে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। চলো 20তে ভ্রাম্যমাণ উপজাতি মানুষরা কোন কৃষির সঙ্গে যুক্ত। দেখো ভ্রাম্যমাণ উপজাতি মানুষ বলতে এখানে কিন্তু বলা হয় আদিম উপজাতি মানুষ, ঠিক আছে। তো সেখানে হবে অবশ্যই, সেখানে হবে স্থানান্তর কৃষি, বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 21-এর নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের প্রচলিত কৃষি পদ্ধতির নাম কি। উত্তর কিন্তু হবে দেখো ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি। দেখো এই যে তোমরা 23 দেখতে পারো, 24 দেখতে পাচ্ছ, এরকম করে করে কিন্তু দেখো এই কোশ্চেন গুলো দেওয়া হয়েছে, তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর না হলে কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু আমার পিডিএফ নিতে পারো। অবশ্যই হোয়াটসঅ্যাপ নিতে গেলে আমি প্রথমেই বলেছিলাম না 7890404016 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে, মোবাইলেও পড়াশোনা করতে পারবে। আর অন্যদিকে তোমরা কিন্তু জেরক্স করে নিতে পারবে, সম্পূর্ণ কিন্তু কম্পিউটার টাইপ করে। দেখো কোন দেশে স্থানান্তর কৃষি কি নামে পরিচিত। শ্রীলঙ্কায় চেনা, বাংলাদেশে জুম বা ঝুম, তারপরে থাইল্যান্ডে তামরাই বা সুইডেন, ইন্দোনেশিয়ায় হুমা, মালয়েশিয়া লাদাং, ব্রাজিলে রোসা বা রোকা, মেক্সিকোয় মেলপা বা মধ্য আমেরিকায় মেলপা, এরকম দিয়ে দিয়েছি। আফ্রিকায় ফ্যাং, মায়ানমারে টাঙ্গিয়া, এগুলো দিয়েছি। টোটাল কিন্তু তোমরা পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আর অবশ্যই অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। অবশ্যই আমি তোমাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরীক্ষা যেন ফাইনাল পরীক্ষা যেন বেটার হয়। টোটাল আনসার করে দিয়ে আসবে 2025-এর। তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের কথা বলছি, তোমরা কিন্তু এবার লাস্ট সিলেবাসে, ওল্ড সিলেবাসে কিন্তু তোমরাই লাস্ট। তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এই আশা, এই কামনা করি। থ্যাংক ইউ।